হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের আমার এই লারাভেল টিউটোরিয়ালে। আমি আপনাদের সাথে আছি রুহিম, এবং আজকে আমাদের এই লারাভেল টিউটোরিয়ালের প্রথম ক্লাস। তো চলুন জেনে নেই আমরা আজকের ক্লাসে কি কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফার্স্টলি আলোচনা করব হচ্ছে লারাভেলের বেসিক কিছু জিনিস নিয়ে। সেখানে আমাদের লারাভেল ইন্ট্রোডাকশন থাকবে। তারপর আমরা আলোচনা করব হোয়াট ইজ এমভিসি। মূলত লারাভেল এমভিসি প্যাটার্ন নিয়ে কাজ করে। সো এমভিসি প্যাটার্নের হচ্ছে কাজের ফ্লোটা কি হবে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপর আমরা দেখব কিভাবে আপনারা লারাভেলের রিপোজিটরিটি ডাউনলোড করবেন। দেন লারাভেল অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, এবং লাস্টলি আমরা আলোচনা করব লারাভেলের হচ্ছে রাউট কি এবং রাউট কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে। তো আমাদের কোর্সটি ইনরোল করার আগে একটা বিষয় আমরা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই কোর্সটির প্রি রিকোয়ারমেন্টস কি, অর্থাৎ আপনি লারাভেল কোর্স করতে আসার আগে আপনার কি কি বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল বেসিক ওয়েব ডিজাইন সম্বন্ধে জানতে হবে। দেন হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং, যেহেতু এই ফ্রেমওয়ার্কটি মূলত পিএইচপি প্রোগ্রামিংয়ের উপর ডিপেন্ড করেই তৈরি করা। সো আপনার পিএইচপি প্রোগ্রামিং সম্বন্ধে ডিপলি আইডিয়া থাকতে হবে এবং অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টগুলো একদমই ক্লিয়ার থাকতে হবে। লাস্টলি আপনাকে বেসিক ডেটাবেজ অপারেশনগুলো সম্বন্ধে জানতে হবে। তো চলুন আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমরা জেনে নিই হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক। আমরা যেহেতু ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, তাহলে এই ফ্রেমওয়ার্ক বিষয়টি সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা একদম ম্যান্ডেটরি। হ্যাঁ, তো আমরা একটু আমাদের কন্টেন্টটার দিকে লক্ষ্য করি। এখানে কি বলা আছে, এ ফ্রেমওয়ার্ক ইজ এ কালেকশন অফ প্রোগ্রাম দ্যাট ইউ ক্যান ইউজ টু ডেভেলপ ইউর ওন অ্যাপ্লিকেশন। অর্থাৎ ফ্রেমওয়ার্ক হচ্ছে মূলত কতগুলো প্রোগ্রামের সমষ্টি। হ্যাঁ, এইগুলো মূলত হচ্ছে বিল্ট ইন থাকে, আমরা কিন্তু এইগুলো ইউজ করে করে কাজ করতে পারি। ওকে, সো আমরা এইটা থেকে হয়তো বা খুব বেশি একটা ভালো আইডিয়া পাইনি, ফ্রেমওয়ার্কের ডেফিনেশন পাইনি। আমরা যদি আমাদের একটু এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি, এটা হচ্ছে একটা বক্স বা কাঠের বক্স, যেটাই বলেন না কেন। তো আপনারা চিন্তা করে দেখেন, যখন আমাদের ইটের ফ্যাক্টরিগুলোতে ম্যানুয়ালি ইট তৈরি করা হতো, তখন কিন্তু এরকম একটা বক্স থাকতো। হ্যাঁ, এই বক্সটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রেম। হ্যাঁ, সো এই ফ্রেমের ভিতর তারা কি করতো, এই মাটিগুলো দিয়ে সুন্দর একটা ইটের শেপ নিয়ে আসতো, লাইক এরকম। সো তারা যদি এই বক্সটা ইউজ না করতো, তাহলে দেখেন এই যে ইটের কিন্তু হাইট উইডগুলো ঠিক মানে ঠিকঠাকভাবে আসতো না। হ্যাঁ, অ্যাকুরেট আসতো না। তো আপনি যখন এই ইটগুলো দিয়ে যদি কোনো একটা বাসা বাড়ি নির্মাণ করতে যেতেন, সেক্ষেত্রে আপনার বাসা বাড়িগুলো কি হতো, মানে বিশ্রী দেখা যেত না। হ্যাঁ, সো এই ফ্রেমওয়ার্ক বা ফ্রেমটা থাকার কারণেই কিন্তু ইটগুলোর হাইট ওয়াইট একদম সুন্দর আসতেছে, যার কারণে আপনি অনেক স্মুথলি এবং সুন্দরভাবে বাসাবাড়িগুলো নির্মাণ করতে পারতেছেন। হ্যাঁ, ঠিক সেম আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক ইউজ করে কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, অ্যাপ্লিকেশনটা মানে অনেক স্মুথলি চলে, এবং এর যে কোডগুলো থাকে বা এর যে স্ট্রাকচার, এটা অনেক ইজিলি আমরা বুঝতে পারি। আর আপনি যদি প্রোগ্রামিংয়ে কোড করেন, আমাদের কিন্তু প্রোগ্রামিং কনসেপ্ট ভিন্ন রকম। হ্যাঁ, সবারই একরকম না, এক একজন এক এক রকমভাবে এক একটা প্রবলেম আপনার হচ্ছে সলিউশন করে। বাট আপনার যখন মানে আপনি যখনই ফ্রেমওয়ার্কে মুভ করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হচ্ছে, একটা স্ট্রাকচার ফলো করে আপনাকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এতে যেটা হয় যে আপনার কোডটি যদি অন্য কেউ দেখে আপনার অনুপস্থিতিতে, তাহলে কিন্তু সে ইজিলি বুঝতে পারবে। সো এই কারণেই আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি, আর এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক, যেখানে অনেক কিছুই বিল্ড ইন থাকে, আমরা এইগুলো জাস্ট ইউজ করে করে আমাদের প্রবলেমগুলোর অ্যাকচুয়াল সলিউশন করি। এখন আমরা জেনে নিই ইন্ট্রোডাকশন সম্বন্ধে। সো আমরা যদি কন্টেন্টটার দিকে লক্ষ্য করি, এটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে লারাভেল টোটালি ফ্রি এবং ওপেন সোর্স একটা ফ্রেমওয়ার্ক, যেটা টোটালি হচ্ছে পিএইচপি বেস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এমভিসি আর্কিটেকচার ফলো করে তৈরি করা। এমভিসি বিলংস টু মডেল ভিউ কন্ট্রোলার। পরের স্লাইডে আমরা মডেল ভিউ কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। এটার মাধ্যমে আপনি সহজ, জটিল, কঠিন সব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আর বর্তমান হচ্ছে লারাভেলের ভার্সন 7x, মানে 7+ হয়ে গেছে। আর এই লারাভেল ফ্রেমওয়ার্কটি মূলত 2011 সালে টেলর অটোয়েল কর্তৃক ডেভেলপ করা হয়। এখন আমরা জেনে নেই যে এই লারাভেল ফ্রেমওয়ার্কে কি কি ফিচার আছে।
যদিও আমি এখানে অল্প কিছু ইনক্লুড করছি, আপনারা গুগল করলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, আমি নিজেও গুগল থেকে কালেক্ট করছি এগুলো। এখানে প্রথমে যেটা হয় ক্লাস অটো লোডিং, অর্থাৎ আপনি যখন সিএলআই ইন্টারফেস ইউজ করে কোনো একটা ক্লাস তৈরি করবেন, এই ক্লাসটা অটোমেটিক্যালি লোড হয়ে যায়। এছাড়াও ক্লাসের ভিতরে নেম স্পেস এবং কোনটাকে এক্সটেন্ড করবে এই জিনিসগুলো সব অটোমেটিক্যালি হয়। তারপরে হচ্ছে আইওসি কন্টেইনার বিদ্যমান, আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। মূলত আমরা আজকে হচ্ছে এই বিষয়গুলো এমনিতেই জানবো এবং পরে এইগুলোর ইউজ কেসগুলো দেখব। এরপর হচ্ছে মাইগ্রেশন, কুয়েরি বিল্ডার, আর্টিজান কনসোল আছে, ডেটাবেস শিডিং, ইউনিট টেস্টিং, অ্যাপ্লিকেশন লজিক, অটোমেটিক পেজিনেশন, ফর্ম পেজিনেশন, রেস্টফুল কন্ট্রোলার্স, রিভার্স রাউটিং, দ্য এলোকুয়েন্ট ওআরএম, ভিউ কম্পোজার, ফর্ম রিকোয়েস্ট অ্যান্ড হচ্ছে বান্ডেলস। এছাড়াও কিন্তু আরও অনেক ফিচার আছে, আমি সবগুলো আর কি কালেক্ট করিনি, আমি এই কয়টা কালেক্ট করে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি। এরপর জেনে নিই যে লারাভেল ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজেসগুলো কী কী। তো ফার্স্ট অফ অল হচ্ছে এর বিল্ট ইন লাইব্রেরিজ। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলেছি ফ্রেমওয়ার্ক হচ্ছে কতগুলো প্রোগ্রাম সমষ্টি, হ্যাঁ। সো এই প্রোগ্রামের সমষ্টিগুলো কিন্তু আবার এক একটা লাইব্রেরি, ঠিক আছে। এরপরে কি হচ্ছে যে বিল্ট ইন সিএলআই অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস। আপনি সিএমডি প্রম্পটে গিয়ে ওখানে কিছু একটা লিখবেন, এইটার অ্যাগেনস্টে আপনার লারাভেল ফ্রেমওয়ার্ক বা যে আপনার রিপোজিটরিটি থাকবে সেখানে কোনো না কোনো একটা অ্যাকশন ঘটবে, হ্যাঁ। এটা মূলত হচ্ছে সিএলআই এর সুবিধা। তারপর হচ্ছে এর বিল্ট ইন টেমপ্লেট ইঞ্জিন আছে, যেটাকে মূলত হচ্ছে ব্লেড বলে, মডিউলার সিস্টেম আছে, মাইগ্রেশন সিস্টেম, তারপর ইরোর প্লাস এক্সেপশন হ্যান্ডেলিং সিস্টেম আছে, টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট আছে। অন্য অন্য ফ্রেমওয়ার্কগুলো তো মূলত হচ্ছে এই ধরনের মানে এতগুলো সুবিধা অ্যাকচুয়ালি তারা দিতে পারেনি। দেন হচ্ছে সিকিউরিটি, যে লারাভেল ফ্রেমওয়ার্কটা মোটামুটি অনেক সিকিউর, বাট মাঝে মাঝে আমরা আবার বলে থাকি যে পিএইচপির চেয়েও লারাভেল অনেক সিকিউর। এটা অনেক একদমই ফানি কথা, কারণ হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক কিন্তু পিএইচপি দিয়েই ডেভেলপ করা, হ্যাঁ। সো এক্ষেত্রে আমরা বলতে পারি না যে লারাভেলটা পিএইচপির চেয়ে অনেক সিকিউর, বাট আমরা এতটুকু বলতে পারি যে লারাভেলের যে সিকিউর সিস্টেমটা আছে এটার হচ্ছে কোডটা অনেক স্ট্রং, যাতে অন্য অন্য হ্যাকাররা হ্যাক করতে না পারে, এতটুকু আমরা বলতে পারি। বাট এটা কখনোই পিএইচপির চেয়ে সিকিউর না, হ্যাঁ। তারপর হচ্ছে এটা এমভিসি প্যাটার্ন ফলো করে এবং এর বিল্ট ইন ওআরএম ফিচার, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, এটা বিদ্যমান আছে, হ্যাঁ। আমরা ওআরএম নিয়ে অনেক কাজ করব, তখন আমরা ওআরএম জিনিসের সম্বন্ধে আরও অনেক ডিপলি জানব। এরপর আমরা জেনে নিই হোয়াট ইজ এমভিসি। এমভিসি বিলংস টু মডেল ভিউ কন্ট্রোলার। ওকে, তো আমরা একটু হচ্ছে স্লাইডটার দিকে ভালো করে খেয়াল করব। আমরা এখন বেশ কিছু জিনিস দেখব, এমভিসি বোঝার জন্য একটু সময় লাগবে। সো এইখানে দেখেন আমি একটা অংশে ইউজার স্ল্যাশ ব্রাউজার রাখছি, অর্থাৎ এখানে আমি বোঝাতে চাচ্ছি যে একজন ইউজার ব্রাউজার ওপেন করলো বা ব্রাউজারে চলে গেল, দেন সে কী করলো যে একটা রিকোয়েস্টের জন্য বা একটা রিকোয়েস্ট করলো ব্রাউজারের ইউআরএলে গিয়ে। আমরা যেমন কি করি হচ্ছে আপনার আমরা যখন সার্চ করি তখন কি লিখি যে বেস্ট পিএইচপি টিউটোরিয়াল ইন বাংলা অথবা বেস্ট লারাভেল টিউটোরিয়াল, লাইক এই টাইপের সার্চ করি না। তখন ব্রাউজার করে কি এই রিকোয়েস্টটা নিয়ে একটা কন্ট্রোলারে চলে যায়, হ্যাঁ। মানে কন্ট্রোলারকে এই রিকোয়েস্টটা করে যে তুমি আমাকে এই ডাটাগুলো দাও, হ্যাঁ। অর্থাৎ কন্ট্রোলারের কাছ থেকে সেই ইনফরমেশনগুলো নেয়। দেন কন্ট্রোলার কি করে, কন্ট্রোলার আবার আরেকজনের কাছে এটা পাস করে দেয় ডাটাটা, বা তাকে কল করে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের মডেলটা। মডেলকে বলে যে দেখো তো তোমার কাছে এই টাইপের কোনো ইনফরমেশন আছে কি না, হ্যাঁ। তো দেন মডেল কি করে, মডেল আবার আরেকজনের কাছে রিকোয়েস্ট করে, সেটা হচ্ছে আমাদের ডেটাবেস, ঠিক আছে। মানে আমাদের এই লাইফ সাইকেলটা কেমন হচ্ছে, ইউজার একটা ইনফরমেশন দিয়ে যখন গুগলে বা কোথাও সার্চ করলো, সেটা ফার্স্ট অফ অল কন্ট্রোলারে যায়, কন্ট্রোলার এটাকে নিয়ে মডেলের কাছে পাঠাই দেয় মডেল থেকে ডাটা গ্যাদার করার জন্য। দেন মডেল কি করে, মডেল আবার ডাটাবেসকে রিকোয়েস্ট করে যে আচ্ছা তোমার কাছে এই ডাটাটা আছে কি না। সো মডেল ডাটাবেসে রিকোয়েস্ট করার পরে ডাটাবেস সার্চ করে দেখে হ্যাঁ যে আমার কাছে এই ডাটাগুলো আছে। দেন ডাটাবেস থেকে আবার মডেলের রিকোয়েস্ট আছে যে হ্যাঁ
এই যে ডাটা আমার কাছে আছে, এই নাও ডাটাটা দেখেন আমাদের তীর চিহ্নটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুই দিকে আছে। হ্যাঁ, তার মানে কি, এটা রিকোয়েস্ট একবার দিচ্ছে, আবার সেখান থেকে রেসপন্স নিচ্ছে। তো কি হলো, কন্ট্রোলার যখন মডেলকে রিকোয়েস্ট করলো, মডেল আবার ডাটাবেসকে রিকোয়েস্ট করলো, ডাটাবেস সে তথ্য পাক বা না পাক সেটার আন্ডারে একটা রেসপন্স মডেলকে দেয়, মডেল আবার সেই রিকোয়েস্টটি কী করে কন্ট্রোলারের কাছে সেন্ড করে দেয়। হ্যাঁ, তো কন্ট্রোলারের কাছে সেন্ড করে দেওয়ার পর কি হয়, কন্ট্রোলার এই ডাটাটিকে রেন্ডার করে কি করে ইউজারের কাছে সেন্ড করে। অর্থাৎ আমি চাইলেও কিন্তু এইখানে আপনার এই ইয়াটা ইউজ করতে পারতাম, মানে অ্যারো সাইনটা সামনে পিছনে বা ফ্রন্ট ব্যাকে। আচ্ছা, এটা রেড কালার একটু ইয়ে দেখা যাচ্ছে, আমি হচ্ছে ব্ল্যাক কালার নেই। এখানে দেখেন আমি কিন্তু এটা এবার দিতে পারতাম, তাহলে আমার কি হইতো, রিকোয়েস্টটা যে কন্ট্রোলারে আসতেছে, কন্ট্রোলার থেকে আবার আমার ব্রাউজার বা ইউজারের কাছে এটা দেখা যাচ্ছে, বা ব্রাউজার এটা রেসপন্সটা পাচ্ছে, ব্রাউজার থেকে ইউজারটা রেসপন্স পাচ্ছে। তো আমি এটা না করে যেটা করছি, এই সেম জিনিসটাই নিচের দিকে দিয়ে দিছি, যে সেই রিকোয়েস্টটা ব্রাউজারের কাছে মানে সরি রিকোয়েস্ট না, রেসপন্সটা ব্রাউজারের কাছে শো করাই দিল, যে নাও এই যে তোমার ডাটাটা আমি পাইছি বা পাইনি। এটা মূলত হচ্ছে এমভিসি আর্কিটেকচার বা এমভিসি প্যাটার্ন। ওকে, আমরা এতক্ষণ অনেক বিষয় নিয়ে বকবক করলাম, তো এবার চলুন আমরা laravel.com-এ ফিরে যাই। মানে একদমই লারাভেলের যে ডকুমেন্টেশন আছে অফিসিয়াল, এটাতে আমরা চলে যাই। আমি হচ্ছে ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে laravel.com, ভার্সন দিলেই একদম এটা ওপেন হয়ে যাবে। আর আপনি যদি ডিরেক্টলি laravel.com লিখে আসেন, তাহলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। দেন ওইখান থেকে আপনাকে ডকুমেন্টেশনে ক্লিক দিতে হবে। ওকে, এই যে এখানে ক্লিক দিলে আপনার ওইটা ওপেন হয়ে যাবে। আশা করি এগুলো আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে লারাভেলের রিপোজিটরিটি কীভাবে ডাউনলোড করবো। হ্যাঁ, তো আপনি যদি হচ্ছে github.com/laravel লিখে সার্চ করেন, অ্যাকচুয়ালি চলেন তো কী হয় দেখা যাক। আচ্ছা, লারাভেল মনে হয় এই যে চলে আসছে এটা। হ্যাঁ, এই যে laravel/laravel। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের এই রিপোজিটরিটা। হ্যাঁ, দেখেন অলরেডি হচ্ছে এখানে আপনার 109 রিলিজ, ঠিক আছে, আরও অনেক কিছু আছে এখানে। আপনার ইয়ে করবেন, এখানে এসে একটু দেখবেন কন্ট্রিবিউশন যারা করছে। হ্যাঁ, একটু দেখবেন, ফ্রেমওয়ার্ক নিয়ে যেহেতু কাজ করবেন, সো এগুলো সম্বন্ধে একটু আপনাকে অবশ্যই জানতে হবে। আর কমিট করছে এ পর্যন্ত 6255টি, ব্রাঞ্চ আছে 13টি, 110টা ট্যাগ আছে। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে কিন্তু ক্লোন করে নিতে পারবেন। আচ্ছা, আর হচ্ছে স্টার আছে 59,000। হ্যাঁ, 59,800। এখন আমরা হচ্ছে লারাভেল রিপোজিটরিটি ডাউনলোড করার আগে আমাদের আরও প্রয়োজনীয় কী কী আছে, মানে প্রয়োজনীয় জিনিস কী কী লাগবে আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল আমাদের এক কম্পোজার ইয়েটা লাগবে, অ্যাপ্লিকেশনটা লাগবে। আমরা এটার জন্য যেটা করতে পারি, getcomposer.com-এ যাব। getcomposer.org.com না, .org-এ গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড করে সেট আপ করবো। আপনারা জানেন যে হচ্ছে কম্পোজার পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, তো এটা ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনি হচ্ছে আপনার টার্মিনালে গিয়ে এই কমান্ডটি ইউজ করবেন। ফার্স্ট অফ অল টার্মিনালটা ওপেন করে নেবেন, আমি ওপেন করে নিচ্ছি সিএমডি। এটা দিয়ে আপনি এন্টার দিবেন, তাহলে আপনার এটা হচ্ছে সেট আপ হয়ে যাবে। তারপর আপনি এই লারাভেল নিউ ব্লক দিলে যেটা হবে, এই ব্লকটা মূলত হচ্ছে আপনার রিপোজিটরির নাম। কীরকম হবে, আমি কেটে দিই একটু, ধরেন হচ্ছে সিএমডিতে যাই, যাওয়ার পর আমি এখানে এটা দিলাম, দেওয়ার পরে এই যে ব্লকটা আছে এখানে যে নামটা থাকবে এই নামে আপনার রিপোজিটরিটি ডাউনলোড হবে। সো আমি যেটা করবো এর নাম দিব লারাভেল স্টার, আমাদের গ্রুপের নাম দিই। ওকে, এটা দিলে কি হবে, এই রিপোজিটরিটি এই নামে ডাউনলোড হয়ে যাবে। সো এইটা গেল হচ্ছে ডাউনলোড করার প্রসেস। আমরা যদি হচ্ছে এই কমান্ডটি ইউজ না করি তাহলেও কিন্তু ডাউনলোড করতে পারবো। সেক্ষেত্রে কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট,
তারপরে হচ্ছে ড্যাশ ড্যাশ প্রিফার লিস্ট, তারপর হচ্ছে লারাভেল বাই লারাভেল, এবং লাস্টলি হচ্ছে আপনার নামটা দিতে হবে। হ্যাঁ, বা আপনি কি নামে প্রজেক্টটি ডাউনলোড করতে চাচ্ছেন এটা। তো চলুন আমরা হচ্ছে ডাউনলোড করে নিই। এবং ডাউনলোড করার আগে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা হয়তো বা এতদিন জ্যাম্প ইউজ করছেন আপনার হচ্ছে ভার্চুয়ালি হোস্ট তৈরি করার জন্য। তো আমি এখানে যেটা করেছি, আমি laragon.org এ গেছি, ওখান থেকে লারাগন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেট আপ করে নিয়েছি, এতটুকুই। হ্যাঁ, সো চলুন আমরা হচ্ছে laragon.org এ যাই। আমি হচ্ছে এখান থেকে লারাগন যেখানে সেট আপ করেছি এই ড্রাইভে চলে আসলাম, তারপর লারাগনে মানে লারাগন ফোল্ডারে গেলাম, এরপর হচ্ছে www-তে। এখানে আমরা কি করব, প্রজেক্টটা ডাউনলোড করব। সো আমরা এখানে এর ভিতরে টার্মিনালটি ওপেন করব। এই যে টার্মিনাল, আপনাদের গিট ব্যাশ থাকলে আপনারা সেটা ওপেন করতে পারেন। এরপর হচ্ছে আমরা এটা অথবা সরি এটা না, এই লারাভেল নিউ ব্লগ অথবা এটা যে কোনো একটা ইউজ করব। তবে মনে রাখবেন এই যে লারাভেল নিউ প্রজেক্টের নাম, এটা ইউজ করার আগে আপনাকে অবশ্যই এই যে গ্লোবাল প্যাকেজটা ইউজ করে মানে ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, সো আমি এটা ইউজ করি, এটা দিলাম, দিয়ে আপনি এবার প্রজেক্টের নাম দেন লারাভেল স্টার। এখন ইন্টার দিলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, সো এটা আমি দেখাচ্ছি না, আমি অলরেডি এই প্রজেক্টটি ডাউনলোড করে নিয়েছি সেম নামেই। আমি যদি এখানে লারাভেল স্টার লিখে সার্চ দিই, এই যে প্রজেক্টটি পেয়ে গেছি। তো এরপর ডকুমেন্টেশন কি বলে দেখেন, আপনি যদি লোকাল ডেভেলপমেন্টে থাকেন তাহলে আপনাকে বলছে যে তুমি এবার পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ড দাও। আমি এখানে যাই ফোল্ডারের ভিতরে গিয়ে এই যে আমাদের যে প্রজেক্টটি আছে লারাভেল স্টার সেটা ওপেন করে নিব, তার ভিতরে গিয়ে টার্মিনাল ওপেন করব, দেন এই কমান্ডটি দিব, দিয়ে এন্টার দিলে এই একটা নির্দিষ্ট পোর্টে আমাদের এই হচ্ছে সার্ভারটি রান করবে। বাট আপনাদের স্মরণ রাখতে হবে যে আমি লারাভেল অথবা আমাদের যে ভার্চুয়াল হোস্ট তৈরি করার সফটওয়্যারটি আছে এইটা অবশ্যই আপনি অ্যাক্টিভ করে নেবেন বা স্টার্ট করে নেবেন, এটা কিন্তু স্টপ থাকলে কাজ হবে না। হ্যাঁ, তো আমি যেটা করব, কপি করে নিলাম, নিয়ে এসে এখানে এই দুটো উঠাই দেই, সরি এই সামনের অ্যাঙ্গেলটা উঠাই দিলাম। এবার সার্চ করলে দেখেন আমার প্রজেক্টটি রান হয়ে গেছে। হ্যাঁ, আপনি এইভাবে পোর্টের মাধ্যমে রান করতে পারেন। আরেকটি যেটি করতে পারেন, যেহেতু আমরা ভার্চুয়াল হোস্ট তৈরি করার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেগুলো মূলত লোকাল হোস্টকে পিং করে, তারপর হচ্ছে আপনার ফোল্ডারের নাম, এটা দিয়ে আমি করতে পারি, রান করতে পারি। বাট যখন আমি এটা দিব তখন আমাকে পাবলিক পাথ পর্যন্ত তাকে বলে দিতে লাগবে, তাহলে কি যেটি রান হয়ে যাবে। সো এটা কিন্তু দেখতে একটু উইয়ার্ড লাগে। হ্যাঁ, আপনারা এটা না ইউজ করে আপনারা ডিরেক্ট সার্ভো ইউজ করতে পারেন। আর আপনারা যদি লারাগন ইউজ করেন সেক্ষেত্রে ডিরেক্টলি লারাগন স্টার্ট করে www থেকে এই যে লারাভেল স্টার যেটা আছে এই ফোল্ডারে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। সো এটা আমরা অন্য একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে, দেখেন এই যে ওপেন হয়ে গেছে অপেরা মিনিতে। ঠিক আছে, তো এটা ছিল মূলত হচ্ছে আপনি লারাভেল প্রজেক্টটা কিভাবে রান করাবেন এই প্রসেসটা। তো চলুন এইবার আমরা হচ্ছে একটু রাউট সম্বন্ধে জেনে নেই। তো নর্মালি আমি যদি এখানে লারাভেল ডট সরি লোকাল হোস্ট স্ল্যাশ কী করতেছি লারাভেল স্টার দিচ্ছি, তাই না, এটা একটা কিন্তু ইউআরএল হচ্ছে। তো আমরা যদি হচ্ছে এই লারাগন থেকে অ্যাপ্লিকেশনটা রান করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে লারাভেল স্টার ডট টেস্ট লিখতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু প্রজেক্টটি রান হয়ে যাবে। তো আপনারা চাইলে এই টেস্টটাকেও চেঞ্জ করতে পারবেন, .com দিবেন না, .com দিলে তো এটা অনলাইনে চলে যাবে, তখন আবার ইরর পেয়ে যাবেন। আপনি প্রেফারেন্সেসে চলে যাবেন, এখানে গিয়ে এই যে দেখেন নিচের দিকে হোস্ট নেম, আপনার ফোল্ডারের নামটি .টেস্ট। হ্যাঁ, এই যে এটা দিলে আপনার প্রজেক্টটি অটোমেটিক্যালি ভার্চুয়াল হোস্টে সে পিং করে নেবে। ওকে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা মূলত আমাদের হচ্ছে প্রজেক্ট ডাউনলোড এবং প্রজেক্টটা কিভাবে আপনি রান করবেন এটা দেখলেন। তো এবার চলুন একটু প্রজেক্টের স্ট্রাকচার সম্বন্ধে জেনে নেই। প্রজেক্টের স্ট্রাকচারে সর্বপ্রথম যেটি আছে
অ্যাপে মূলত এই প্রজেক্টের একদমই কোর ফাইলগুলো থাকে। এখানে কন্ট্রোলার, মিডলওয়্যার, মডেল সব বিদ্যমান। আপনি এর ভিতরে লজিকগুলো মূলত ইমপ্লিমেন্ট করবেন। তারপর হচ্ছে ডাটাবেস কুইরিজগুলোও এখানে লিখবেন। তারপরে আছে বুটস্ট্র্যাপ। সো আমাদের এই যে ফ্রেমওয়ার্কটি রান করতেছে সে কিন্তু ফার্স্ট অফ অল এই বুটস্ট্র্যাপ থেকে এই অ্যাপ ডট পিএইচপি এই ফাইলটার মাধ্যমেই রান হচ্ছে। এরপর ক্যাশ আছে আমাদের সাইটের মূলত মানে যখন আমরা স্পিড অপটিমাইজেশনের কাজ করব, তো এই ক্যাশগুলো এবং হচ্ছে লগ ফাইলগুলো এখানে বিদ্যমান থাকে। তারপরে হচ্ছে যে আপনার কনফিগের ভিতরে আমার এই অ্যাপ্লিকেশনের যতগুলো কনফিগারেশন ফাইল আছে, লাইক ডাটাবেস কানেকশন, ইমেল কনফিগারেশন, রেডিস কানেকশন, এই টাইপের যত কনফিগারেশনগুলো সব এর ভিতরে আছে কনফিগ ফোল্ডারের ভিতরে। ডেটাবেসের অপারেশন করার জন্য যেগুলো লাগে, যেমন টেবিল ক্রিয়েট করা, তারপর হচ্ছে টেবিলে আপনার হচ্ছে ডামি কন্টেন্ট পুশ করা, এগুলো মূলত থাকে ডাটাবেসের ফোল্ডারের ভিতরে। সো এই ফ্যাক্টরিজ, শিটস, মাইগ্রেশনস এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপর আসেন পাবলিক ফোল্ডারের ভিতরে। পাবলিক ফোল্ডার মূলত হচ্ছে এই লারাভেল আর্কিটেকচারের কি পয়েন্ট, আমরা যখনই এর নাম লিখে সার্চ করতেছি সে আলটিমেটলি কি করতেছে, পাবলিক পাথ পর্যন্ত আসতেছে। কিন্তু হ্যাঁ, আমরা একটু আগে মূলত দেখছি যে এখানে যে আমরা যতক্ষণ না পর্যন্ত পাবলিক পাথ দিচ্ছি সে কিন্তু তার সার্ভারকে বা সাইটটিকে রান করতেছে না। হ্যাঁ, সো এটার মানেই বোঝা যাচ্ছে যে সে সর্বপ্রথম এখানে আসার পর এই পাবলিক পয়েন্ট মানে পাবলিক ফোল্ডারের লিঙ্ক না পাওয়া পর্যন্ত সাইটকে আসলে সে রান করে না। হ্যাঁ, আর পাবলিক ফোল্ডারের ভিতরে আরও কিছু ফাইল আছে, সেটা হচ্ছে যে আপনার সিএসএস এবং জেএস, অর্থাৎ আমাদের সাইটের তৈরি মানে সাইটটি তৈরি করতে গেলে দেখা যাবে যে অনেকগুলো সিএসএস জেএস ফাইল থাকবে, এগুলো মূলত পাবলিক ফোল্ডারের ভিতরে থাকবে। এবং সেই সাথে হচ্ছে আমাদের ইমেজ টাইপের ফাইলগুলো আমরা পাবলিকেও রাখতে পারি আর হচ্ছে স্টোরেজের ভিতরেও রাখতে পারি। এরপর হচ্ছে রিসোর্সের কাজ হচ্ছে মূলত আপনার আমাদের যে ব্লেডগুলো আছে, মানে আমরা যে সাইটটাকে স্ট্যাটিক ডিজাইন করি, এই ডিজাইন ফাইলগুলো মূলত রিসোর্সের ভিতরে থাকে। রিসোর্স, তার ভিতরে ভিউ এবং ভিউর ভিতরে থাকে। হ্যাঁ, আর এছাড়াও অনেকগুলো ফাইল আছে এখানে যে হচ্ছে আনলোডেড থাকে, সেটা হচ্ছে এসে সাস, জেএস, ল্যাং, এই ফাইলগুলো এগুলো মূলত অটোমেটিক্যালি লোড হয় না। তারপরে হচ্ছে রাউটস আমরা একটু পরে কথা বলি। এবার হচ্ছে স্টোরেজ, আমরা ক্যাশ জাতীয় যত ফাইল আছে সব স্টোরেজের ভিতরে থাকে। এরপর আছে হচ্ছে টেস্ট, মূলত আমরা আমাদের লারাভেল কিন্তু হচ্ছে অন্যতম একটা সুবিধা দেয়, সেটা হচ্ছে যে আমরা এই সাইট অ্যাপ্লিকেশনকে কিন্তু টেস্ট করতে পারি। হ্যাঁ, তো এই টেস্ট করার জন্য আমাদের থার্ড পার্টি কোনো কিছু ইউজ করতে হচ্ছে না, এবং এই টেস্টগুলো আমরা এই টেস্ট ফোল্ডারের ভিতরে লিখে রাখি, মানে লিখতে পারি আর কি। এরপর হচ্ছে ভেন্ডর, ওই যে আমাদের একটু আগে বলেছিলাম যে অনেকগুলো ডিপেন্ডেন্সি বা হচ্ছে কম্পোজার ফাইল লাগে। সো এই কম্পোজারের যত ইয়েগুলো আছে মানে ডিপেন্ডেন্সিগুলো আছে সব এর ভিতরে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের আছে ইএনভি ফাইল। ইএনভি হচ্ছে মূলত এনভায়রনমেন্ট, এখানে কনফিগারেশনগুলো থাকে। আর বাকিগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব কাজ করতে করতে, তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো এইবার আসেন রাউট। রাউট নেমটা কী জিনিস। সো আপনি যদি একটা ওয়েবসাইটে যান, আমি নিলাম যে হচ্ছে আপনার জেসন প্লেস হোল্ডার। ওকে, আমি এই সাইটটিতে আসলাম। আসার পরে ধরেন আমি এই যে গাইডে যাব। হ্যাঁ, এই ইউআরএল এর দিকে লক্ষ্য করেন, এটা তার হচ্ছে ওয়েবসাইট, সাপোজ ধরে নেন এটা তার পুরো ওয়েবসাইটটা। এরপরে আমি এই যে তাকে একটা নির্দিষ্ট ইউআরএল বলে দিলাম, তাই না? আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার আপনারা পিএইচপিতে কাজ করার সময় যেটা করেছেন যে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ফাইলের নাম আমি দিলাম হচ্ছে ডেমো প্রজেক্ট, দিয়ে আপনি কি করতেন, ফাইলের নামটা বলে দিতেন যে হচ্ছে রেক ডট পিএইচপি আর হচ্ছে কন্ট্যাক্ট ডট পিএইচপি, এরকম করে বলে দিতেন না? সো এইটা কিন্তু হচ্ছে একটা রাউট, মানে আপনার ডোমেইন নামের পরে স্ল্যাশের পর যে অংশটা থাকে এটা হচ্ছে রাউট বা রাউট নেম। হ্যাঁ, তো রাউট মানে হচ্ছে রাস্তা, অর্থাৎ এই ফাইলটা বা এই পেজে যাওয়ার জন্য আপনাকে কি নামে কল করতে হবে, এটা হচ্ছে রাউট। হ্যাঁ, বা রাস্তা। সো লারাভেল অ্যাকচুয়ালি এটা কিভাবে হ্যান্ডেল করে, লারাভেল যেভাবে হ্যান্ডেল করে সেটা হচ্ছে যে আমি এখানেও কাজ করতে পারি, এখানেও করি, অথবা আমি হচ্ছে এটাকে টেস্ট সার্ভারে রান করে নিই ডট টিএসটি, মানে তখন আমার লারাগনের মাধ্যমে আমি এটা রান করতে পারতেছি। তো আমি চাচ্ছি যে
এটা কিন্তু নর্মালি কি আছে, এই যে স্ল্যাশটা কাজ করতেছে, হ্যাঁ নর্মালি। এবার আপনি রাউট ফাইলটা ওপেন করেন, এখানে রাউটসের ভিতর থেকে ওয়েব ডট পিএইচপি, এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। দেখেন এখানে স্ল্যাশ দেওয়া আছে, হ্যাঁ স্ল্যাশ দেওয়ার কারণে কিন্তু এই ওয়েলকামটা, এই ওয়েলকাম ভিউ একটা আছে, এটা রান হচ্ছে। আমরা আপাতত ভিউটাকে এখান থেকে রিমুভ করে দিই, আমরা এখানে হচ্ছে ইকো করে দিই হ্যালো লারাভেল। ওকে, এবার আমরা এটা রিলোড করি, দেখেন এখানে হ্যালো লারাভেল লেখাটি চলে আসছে। তো আমি যদি এরপরে চাই যে কন্ট্যাক্ট পেজে যাব আমি, সো এটা দিলে কিন্তু এখন আমি 404 একটা ইরর পাবো, মানে পেজ নট ফাউন্ড। তো এটা পাওয়ার জন্য আমাকে যেটি করতে হবে, এইরকম একটা সেম এখানে রাউট তৈরি করতে হবে, রাউট গেট এখানে দিয়ে এই ওখানে আমি যে নাম দিয়েছি এটা দিলাম, দিয়ে এটা কল ব্যাক ফাংশন তৈরি করব, অর্থাৎ যে ফাংশন নিজে নিজেকে কল করবে অ্যাকচুয়ালি, ইকো ফ্রম কন্ট্যাক্ট রাউট। হ্যাঁ, এটা দিয়ে যদি আমরা হচ্ছে এখানে রিলোড করি, এখন আমি কিন্তু ওই যে ইকোটা পাবো যেটা ইকো করছে ফ্রম কন্ট্যাক্ট পেজ। একটা সেমিকোলন মিস করে ফেলছি আমি, এখানে স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে প্রত্যেকটা রাউটের, মাথায় রাখবে। দেখেন ফ্রম কন্ট্যাক্ট রাউট, তার মানে আমি এখানে যেটা লিখব অবশ্যই এই রাউট নেমটা আমার এখানে থাকতে হবে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে মোটামুটি এই ছিল আজকের বিষয়বস্তু। আমরা অ্যাকচুয়ালি হচ্ছে নেক্সট ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো দেখব, তাহলে আপনারা এই রাউট বিষয়গুলো নিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, নেক্সট টপিক কি থাকতেছে চলুন একটু দেখে নেওয়া যাক। নেক্সট আমরা আলোচনা করব বেসিক অ্যাপ্লিকেশন কনফিগারেশন নিয়ে, মানে লারাভেল অ্যাপ্লিকেশনের যে কনফিগারেশনগুলো আছে এগুলো নিয়ে। তারপর লারাভেল ফ্রেমওয়ার্কে কন্ট্রোলার এবং মিডলওয়্যার কী এবং এইগুলো কী কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় এগুলো নিয়ে। ওকে গাইস, টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।